আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন শখ বিডি টিপস ইউটিউব চ্যানেল আর আমি এসএন সোহাগ আছি আপনাদের সাথে। ইমোতে এটা কি নিয়ে আসলো? মাথা নষ্ট করা আপডেট ইমোতে নিয়ে আসলো। এটা দেখার পরে আমি সত্যি অবাক হয়ে গেছি। প্রিয়জন কোথায় আছে সেটা কিন্তু আপনার ইমো অ্যাপসের মধ্যেই দেখতে পারবেন। এটা কিন্তু আমাদের ভালোর জন্য এই আপডেটটা নিয়ে আসছে। গার্লফ্রেন্ড বা আপনার প্রিয়জন সে কোন লোকেশনে আছে সেটা কিন্তু আপনি আপনার মোবাইলের ইমো দিয়ে খুব সহজেই তাকে দেখতে পারবেন। বিদেশি আমাদের অনেক ফ্রেন্ড থাকতে পারে, তো তাদের সাথে চ্যাটিং করতে গেলে তারা তো বাংলা বোঝে না, তাদের সাথে তো ইংলিশে কথা বলতে হবে। আপনি বাংলায় টাইপ করবেন ইমুতে, ইমুরই কিন্তু আপডেট। আপনি জাস্ট বাংলায় লিখবেন, অটোমেটিকলি ইংলিশ হয়ে যাবে। জাস্ট আপনি তাদের কাছে পাঠাতে পারবেন, দ্রুতভাবে তাদের সাথে ইংলিশে চ্যাট করতে পারবেন। যত বড় ফাইল হোক না কেন, যত বড় ভিডিও হোক না কেন, আপনারা ইমুতে পাঠাতে পারবেন, ইমোতে শেয়ার করতে পারবেন। তো এই মূল্যবান 3টি আপডেট ইমোতে নিয়ে আসছে। প্র্যাকটিক্যালি আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, কথা না বাড়িয়ে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন সাবস্ক্রাইব কিন্তু মাস্ট করতে হবে। আমি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করে থাকি, যেগুলো আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। তো কথা না বাড়িয়ে সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। যে ইমো অ্যাপসটি আছে এটা কিন্তু আপডেট করে নিতে হবে। যে কোনো অ্যাপসের কাজ করতে গেলে, যে কোনো অ্যাপসের ফিচার দেখতে গেলে অবশ্যই কিন্তু সেই অ্যাপসগুলো আপডেট করে নিতে হবে। সেই আপডেট না করলে কিন্তু এই ফিচারগুলো আপনারা নাও পেতে পারেন। এখান থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে, জাস্ট এখানে টাইপ করবেন ইমো, এই আপডেট লেখা আছে, জাস্ট এখানে আপডেটে ক্লিক করে আপডেট করে নেবেন। দেন আপডেট করা হয়ে গেলে জাস্ট এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। আপনার সামনে ইমো অ্যাপসটি ওপেন হয়ে যাবে। দেন ওপেন হওয়ার পরে এখন আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখান থেকে আমি একটা আইডিতে চলে যাব। আইডিতে ক্লিক করার পরে এখন এখান থেকে যদি আমরা নর্মালি দেখুন, জাস্ট এটা বাংলা লিখলাম, আমি যদি এটা সেন্ড করি তাহলে কিন্তু আমার বাংলাটাই এখানে সেন্ড হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোনো ইংলিশ লেখাটা আসেনি। এটা কিন্তু আমাদের সেট করে নিতে হবে। তো সেট কিভাবে করবেন, একটু আবার ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে আবার আমি এখান থেকে আইডিতে ক্লিক করে দিই। দেন আইডিতে ক্লিক করার পরে এখান থেকে আমরা মেসেজ অপশনে ক্লিক করার আগে এখান থেকে একটা প্লাসের আইকন দেখতে পারবেন। জাস্ট এই প্লাসের আইকনের উপর একটা ক্লিক করে দেবেন। তো প্লাসের আইকনের উপরে ক্লিক করার পরে এই যেখানে একটা দেখতে পাবেন একটা অপশন, সেটা হলো ট্রান্সলেট। এই ট্রান্সলেট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা অবশ্যই এখান থেকে ইংলিশটাকে সিলেক্ট করে দেবেন। সেদিকে টিক মার্কে একটা ক্লিক করে দেন এটাকে আমরা সেট করে দিলাম। দেন সেট করার পরে এখন আমি আপনাদের দেখাবো সেই ম্যাজিকটা। এখন যদি আমরা এখান থেকে টাইপ করার জন্য এখানে ক্লিক করি, এখন যদি আমি লিখি সেমভাবে, আমি তোমাকে ভালোবাসি, এখন এই যে এখানে একটা গোল বৃত্ত দেখতে পারবেন, জাস্ট এই গোল বৃত্তর পরে যদি এটা ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন এখানে ইংলিশ লেখা হচ্ছে আই লাভ ইউ। এখন আমি এখানে সেন্ড করে দিলাম। দেখুন এটা কিন্তু আমার ইংলিশে চলে গেছে। লিখলাম আমি জানি তুমি আমাকে ভালোবাসো। এখন যদি এখানে আমরা আবার এই বৃত্তের উপরে ক্লিক করে দিই, জাস্ট এখানে সেন্ড করে দিলে কিন্তু ইংলিশে তাদের কাছে চলে গেল। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো, আপনারা চাইলে বড় ফাইল, যে কোনো বড় ভিডিও, লং ভিডিও আপনারা কিন্তু ইমুর মাধ্যমে শেয়ার করতে পারবেন। প্রসেসটা এখন আমি আপনাদের দেখাবো। ধরুন আমি এই আইডিতে কোনো একটা ফাইল শেয়ার করব, তার জন্য আবার সেমভাবে প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিতে হবে। তারপরে এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন ফাইল, জাস্ট এই ফাইলে ক্লিক করে দিবেন। ফাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে ভিডিও, আমার মোবাইলে ভিডিও আছে হলো 553টি, তারপরে অডিও আছে 993 আইটেম, ডকুমেন্টস আছে, অ্যাপস আছে, সব কিছু কিন্তু এখানে টোটালভাবে আপনারা দেখতে পারবেন সব ফাইল। যদি ভিডিওতে একটা ক্লিক করে দিই তো বড় বড় ভিডিও কিন্তু এখানে আছে। এই ভিডিওগুলো কিন্তু আমি চাইলে সেন্ড করতে পারবো। তো এখানে এটা যেমন আছে 311 MB একটা ভিডিও, জাস্ট এটা কিন্তু অনেক মিনিট, 10 মিনিট। আমি যদি এটাকে সিলেক্ট করি, জাস্ট এখান থেকে এই আরো চিহ্নের পরে ক্লিক করে দেবো। দেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচের দিকে আমার এই ফাইলটা কিন্তু আমি যে নাম্বারে শেয়ার করছি সেই নাম্বারটাতে চলে যাচ্ছে। এই ফাইলটা আপনারা শেয়ার করতে গেলেন, এখন শেয়ার করার পরে ভুল করে ধরেন আপনি এই ফাইলটা শেয়ার করলেন, আপনি চাচ্ছেন না যে এই ভিডিওটা আমি তাকে শেয়ার করবো, এখন সেটা আপনারা কিভাবে ক্যান্সেল করবেন। আমি যদি এই ভিডিও পরে একটা ক্লিক করে ধরে বসি তাহলে দেখতে পারবেন এখানে শেয়ার অপশন আছে, এখানে কিন্তু কোনো ডিলিটের কোনো অপশন নেই। এখন আমি যদি উপরের দিকে যে আমি চ্যাটিং করেছি সেই চ্যাটিংয়ের উপর ক্লিক করে ধরে বসি, ওই যে দেখুন এখানে কিন্তু ডিলিট অপশনটা চলে আসছে। বাট এই ভিডিওতে যদি আমি ক্লিক করে ধরে বসি, এখানে কোনো প্রকারের ডিলিটের কোনো মানে অপশনটি আসতেছে না, জাস্ট শেয়ারের অপশনটা আসছে। এর পরে এটা ক্লিক করবেন, এক ক্লিক করার পরে জাস্ট আপনারা এখানে দেখতে পারবেন এই পুশের একটা অপশন দেখতে পারবেন, জাস্ট এটাকে ক্লিক করে এটা পুশ করে দেবেন। পুশ করার পর এখান থেকে এখন আপনারা আবার ব্যাকে চলে যাবেন। দেন এবার
আপনারা এখানে ক্লিক করে ধরে বসবেন। ধরে বসার পরে যে ডিলিট অপশনটি চলে আসবে, জাস্ট এখান থেকে ডিলিটে ক্লিক করে তারপর ডিলিট ফর এভরিওয়ানে ক্লিক করে দেবেন। তাহলেই আপনার এখান থেকেও ডিলিট হবে এবং জায়গায় পাঠাবেন তার কাছ থেকেও অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। ধরেন আপনাকে কেউ কল দিল, কল দিয়ে বলো যে দোস্ত তুই কোন জায়গায় আসছিস, আপনি চাইলে কিন্তু খুব সহজে ইমো থেকে তাকে লোকেশন শেয়ার করতে পারেন। সে কিন্তু সেই লোকেশন দেখে জাস্ট আপনাকে ট্র্যাক করতে পারবে যে আপনি কোন লোকেশনে আছেন, সেই জায়গাটাতে কিন্তু সে চলে আসতে পারবে। সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তার জন্য এই যেখান থেকে আবার সেমভাবে প্লাস আইকনের পরে ক্লিক করবেন, লোকেশনের একটা অপশন দেখতে পারবেন, জাস্ট এই লোকেশনের অপশন এটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর উপর দিকে দেখতে পারবেন সেন্ড লোকেশন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এটা কিন্তু আমি আমার লোকেশন আমি শেয়ার করতেছি, জাস্ট এখানে যদি অ্যালাউ চলে আসে এখান থেকে আপনারা অ্যালাউতে ক্লিক করে দেবেন। অ্যালাউতে ক্লিক করার পরে যে দেখতে পারতেছেন এখানে কিন্তু ওই যে মাই কারেন্ট লোকেশন, জাস্ট এখান থেকে আপনারা এই আরো চিহ্নের পাটে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি যেই জায়গাটাতে আছি সেই লোকেশনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমার এই ফোনে চলে আসলাম, এই যে এই ফোনে আমি এই লোকেশনটা শেয়ার করছি। এখন যদি আমি এই যে এখানে চলে যাই লোকেশন শেয়ারে ক্লিক করে দেই, মানে আমার আইডিতে ক্লিক করে দিলাম, আমি ওই মোবাইল থেকে এই মোবাইল থেকে এটা পাঠাইছি, এখানে একটা ক্লিক করে দিই লোকেশনের উপরে। তো এভাবে করে কিন্তু আপনি নিজের লোকেশনটা কিন্তু শেয়ার করতে পারবেন। তারপর আমি আপনাদের দেখাবো যে আপনাদের প্রিয়জন কোথায় আছে সেটা আপনারা কিভাবে ইমোর মাধ্যমে দেখতে পারবেন। আপনার অবশ্যই আপনাদের প্রিয়জনের মোবাইলটা হাতে নিতে হবে। তো আপনার এটা ধরেন প্রিয়জনের মোবাইল, এখন প্রিয়জনের মোবাইলে এখন আমাদের একটা কাজ করতে হবে। আমার প্রিয়জনের মোবাইল থেকে আমার আইডিতে চলে গেছি, চলে যাওয়ার পরে যে এখান থেকে একটা প্লাসের আইকন দেখতে পারবেন, জাস্ট এই প্লাসের আইকনের পরে এটা ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আবার লোকেশনে ক্লিক করে দেবেন। লোকেশনে ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন ইমো নাও রিয়েল টাইম লোকেশন শেয়ারিং, ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই যে চাইল্ড সেফটি, মানে বাচ্চারা কোথায় যায় কি করে সেটাও কিন্তু আপনারা আমরা বাচ্চা বা প্রিয় মানুষ আপনার গার্লফ্রেন্ড বউ সবারটাই কিন্তু আপনার লোকেশনটা এইভাবে করে দেখতে পারবেন। তার এখান থেকে আপনারা গেট স্টার্টেড এটা এখানে একটা ক্লিক করে দেবেন। জাস্ট এখান থেকে একটা নিউ গ্রুপে একটা ক্লিক করে দেবেন। নিউ গ্রুপে ক্লিক করার পর এখান থেকে জাস্ট একটা নাম লিখে দিবেন। তো আমি এখান থেকে একটা নাম লিখবো, আমি এসএন লিখে দিলাম। নিচের দিকে কনফার্মে একটা ক্লিক করে দিতে হবে। আমার আইডি আমি সিলেক্ট করে দেবো, ঠিক আছে, এই যে আমার আইডি এটা শেয়ার উইথ টিমে এটা ক্লিক করে দিতে হবে। তো শেয়ার উইথ টিমে ক্লিক করার পর এখানে লেখা হচ্ছে সাকসেস। এখন আমি ওই ফোনটাতে চলে যাব। তারপর এখান থেকে আমি আমার ইমোটাতে ওপেন করে দেবো। এসএনএ একটা কিন্তু গ্রুপ এখানে ক্রিয়েট হয়ে গেছে। চাইলে কিন্তু আপনারা কয়েকজনকে অ্যাড করে রাখতে পারবেন, বাবা মা ভাই বোন যারা আছে সবাইকে এটা করে দিলে আপনারা আপনাদের ফ্যামিলির সবাই কিন্তু দেখতে পারবে এক্স্যাক্টলি সে কোন লোকেশনে আছে। আমি আমার প্রিয়জনের লোকেশন আমি একাই দেখবো, এই জন্য আমি এই সিস্টেম করে দেখালাম। তারপর এখান থেকে আমি এই এসএন এর পার্টে ক্লিক করে দেবো। এসএন এর পার্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা গো টু সেটিংসে ক্লিক করলে বলতেছেন যে এখান থেকে যে এটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমার আরেকটা আমার ধরেন গার্লফ্রেন্ডের এটা আইডি। আমার গার্লফ্রেন্ড কোথায় আছে সেটা কিন্তু আমি এই লোকেশনে দেখতে পারবো। এই যে ইমোর এই 3টি ফিচার আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো আমি এসএন শখ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।